গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সবার আগে সব জামাইদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি, দই, আম, কাঁঠাল সব কিছু নিয়ে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া পর্বটা খুব ভালো কাটুক। সব জামাইদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। কিন্তু আজকে আমার রুটিনটা একদম অন্যরকম। আজকে আমার ডাবল হেডেক। সকালবেলা বাড়িতে ক্লাস, সাঁতরাগাছিতেও ক্লাস রয়েছে, কারণ দুটো শনিবার করে আমাদের ক্লাস থাকে সাঁতরাগাছিতে। কিন্তু আজকে ক্লাস করাতে যাওয়ার আগে আমার এক স্টুডেন্টকে আমি দেখতে যাব, আমি আর মা। একটু ওর শরীরটা খারাপ, আমি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আলাপ করাবো। খুব ভালো গায় মেয়েটি, কিন্তু পরপর ওর সঙ্গে বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে। হ্যাঁ, ওর পায়ে একটা প্রবলেম হয়েছে আর কি। তো আমি ওকে দেখতে যাব, দেখে তারপরে ক্লাসে ঢুকবো। তো আজকের দিনটা আমার বেশ টাইট শিডিউল যাবে। এখন বাজে 2:10, এখন অন দ্য ওয়ে আছি আমরা। আমি যাচ্ছি, তোমাদেরকে বললাম একটু আগে, সাঁতরাগাছি যাচ্ছি আমার এক স্টুডেন্টকে দেখতে। হ্যাঁ, না না, জামাই ষষ্ঠী নয়, তুমি জামাই ষষ্ঠী নয়। না, সত্যি আমায় কেউ নেমন্তন্ন করলো না, এটা এটা দুঃখ থেকে গেল। এ বাবা, তুমি তো এক্ষুনি একটা বিরাট একটা বিতর্ক তৈরি করবে ফেসবুক জুড়ে। যাই হোক, তো আমি এখন যাচ্ছি আমার এক স্টুডেন্টকে দেখতে। কিন্তু বিশ্বাস করো, আমি যাব বলেছি। এবার আমার সেই স্টুডেন্টের মা এবং তার ফ্যামিলি, স্যার আপনি আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবেন। আমি বললাম না, ও অসুস্থ, আমি ওকে দেখতে। না না, সেরকম কোনো ব্যাপার না। আমি বলেছিলাম যে হ্যাঁ, তো বললাম যে না, আমি বাড়ি থেকে আমি আমাকে আজকে সকালবেলা বলছে আমি কিন্তু ওদের বাড়িতে নেমন্তন্ন যাবো। আমি সেটা তো কালকে রাতে বলছে না, বলির মনে নেই, এখন বললাম। মা আজকে আবার শাড়ি টাড়ি পরে একদম মা সেজে যাচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক। আর আমাদের বান্টি রয়েছে, বান্টির আবার শনিবারে সে কিছুই খায় না। কি বারে খাস না তুই বান্টি? শনিবারে খাস না? সোম, মঙ্গল, হ্যাঁ, বৃহস্পতি, শনি। সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি। তাহলে তুই খাস কবে? শুক্রবারে আর বুধবারে। বুধবার, শুক্রবার আর রবিবার। কেউ খায় না বলতে কিছু খায় না এটা বলিস না। কি খায়? ফল টল এসব খায়, মানে নিরামিষ। যাই হোক, ও কি ফল টল খায় না খায় সব বুঝতে পারছি না তো। কেন বলতো? না, ওর হচ্ছে না, পেকে যাচ্ছে, কি হচ্ছে? যার কথা বলছিলাম, আমার স্টুডেন্ট ত্রিশিকা, ও এত ভালো গান গায়, আমি এরমভাবে ওর ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু মনে হলো যে ভিডিও করি। ও এত ভালো গান গায়, কিন্তু দেখো ওর সাথে কি হচ্ছে পর পর। মানে তিনবার সার্জারি, 3বার ফ্র্যাকচার। একটা পাতে সেম জায়গাতে, পজিশন সেম। পায়ের হাড় বাড়ানোর জন্য কিভাবে সমস্ত যন্ত্রপাতি লাগানো আছে। এবার সেটা আমাদের ক্ষেত্রে আবার চ্যালেঞ্জ। এখানকার রুগীদের দেখাতে যা গেছি, আমি প্রেসক্রিপশন নিয়ে গেলাম, ডাক্তার বলছে এইভাবে ট্রিটমেন্ট হয় না, পেশেন্টকে নিয়ে আসুন। মানে ওকে নিয়ে এসে আবার তারা নাড়াঘাটা করবে, বলছে ওকে এক্সরে করে দেখতে হবে, কি লাগানো আছে না লাগাচ্ছে দেখতে হবে, তারপর আমি ড্রেসিং করবো। আর আন্দাবি অ্যান্টিবায়োটিক খাই দিলে কি হবে, এটা বলছে। অথচ তারা কিন্তু একদম সঠিক মানে দিক দিয়ে হাঁটছে। এরা বললো যে ওই পাস কালচার করতে হবে, কিন্তু পাস কালচারের প্রয়োজনই নেই। কারণ পাস কালচার আমি এখানে যখন করালাম, কোনো ব্যাকটেরিয়া নেই, মানে ব্যাকটেরিয়া গ্রোথ নেই, মানে ইনফেকশন হওয়ার চান্স নেই। তারা কিন্তু বলেই দিয়েছিল ব্যাকটেরিয়া গ্রোথ কখন হবে, যখন জ্বর আসবে তখন পাস কালচার করতে হবে। সত্যি তো তাই, নেগেটিভ রিপোর্ট এসেছে। তার মানে টোটালটা ভেলোরে হয়েছে। এখানকার ডাক্তারদের ওপিনিয়নগুলো আমি শুধু নিচ্ছিলাম করে বাড়ানোর জন্য। এই 4 টাইমস লিখে রেখেছে, 4 ঘন্টা ছাড়া ওই এটা দিয়ে বাড়ানো, মানে এই জায়গাটা। হ্যাঁ, এটা আবার প্লেনে আমাকে কিছুতেই নিয়ে আসে। জয়েন্টে ব্লাড জমেছে, তো জয়েন্টে ব্লাড জমেছে, ব্লাডটাকে বের কর। আমরা হেমারেজ হলে কি করি, ব্লাড আগে বের করে, ডাক্তার ব্লাড না বের করে খালি অ্যান্টিবায়োটিক খাইয়েছে। 3টে চেঞ্জ করেছে ডাক্তার, অ্যান্টিবায়োটিক খাইয়ে তখন কি ততক্ষণে ব্লাডটা পচে গেছে ভেতরে, যে জয়েন্টের ভেতরে যে ব্লাডটা জমেছে সেটাই বোনের ভিতরে ইনফেকশন হয়ে ঢুকে গেছে। যা বোনের ইনফেকশন ঢুকেছে, আর ওখানে বলেই দিয়েছে লাইফ টাইম ওই বোন ইনফেকশন কখনো কিওর হয়নি, বলেই দিয়েছে কখনো কিওর। আমি বলেছিলাম যে আমি তো ত্রিশিকাকে দেখতে আসছি, খাওয়া দাওয়া আর কিচ্ছু আমি করতে পারি না বাবা। এইটা এইটুকু আমি ডাল সবজি তরকারি স্যার যা বলছেন যে 3:30টার সময় আমি ডাল আর সবজি তরকারি করে আর
দেখো অবস্থা দেখো, এখন এই এত খেতে হবে আমার। তোমরা যাবি আর তোকে পেছনে রাখো। বাহ, এটা একটা ইউনিক খাবার, বড়ি ভাজা। বড়িটা অন্যরকম বড়ি। বান্টি তুই মিস করলি। বান্টি এখনো ভেবে দেখ, শনিবারের চক্করে তুই পুরো মিস করলি। আজকে বান্টি যা রাস্তায় ঝামেলা করেছে, তোমাদেরকে পরে বলছি আমি ব্যাপারটা। আলু ভাজা পোস্ত দিয়ে, হুম, এটা হচ্ছে বড়ি ভাজা, হ্যাঁ। মাছের ডিমের বড়া, এটা এটা ব্লগ দেখেছে, ব্লগ দেখে দেখেছে আমি ভালোবাসি। এটা হচ্ছে ভেটকি পাতুরি, যে চিংড়িটা ভালোবাসে সেটা সবাই জানে। হ্যাঁ, এটা আমি এটা ভালোবাসি। চিংড়ি মাছ, হুম, ও তো আরো বড় চিংড়ি পানি এটা কি? পেয়েছে এটা সেটা কি? দিচ্ছে। এটা কি? হ্যাঁ? ওটা মাংস। মাংস। ওটা আমার মা ওখান থেকে নিয়ে এসেছে। তাহলে কি বাকি থাকলো? দেশি মুরগি। মানে কোনটা করনি তুমি, সেটাই জিজ্ঞেস করছি। আমি ডাল করিনি, কোনো সবজি করিনি। বাবা আর খাওয়াও যেত না। স্যার আমাকে দেখালেন না। সেহেতু জামাই ষষ্ঠী। কি আমি কি জামাই ষষ্ঠী খেতে এসেছি নাকি? দিয়েই যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন আপনার ছাত্রী আজকে অসুস্থ বলে আপনি আমার বাড়িতে এসেছেন, এরপর কি আসবেন কোনোদিন? কেন আমি আসবো না? দেখতে এই কি মাঝে কথাবার্তা? মাঝেই আসবো। আমি তো দেখে গেলাম ক্লাসের একদম পাশে, অবশ্যই আসবো। এ কি? শোনো, ও তো এখন 9 মাস মাঝে মাঝেই আমি আসবো। আমি আসবো, মা এখানে বসে থাকবে, মা এখানে আমি বসে কি থাকবে। বলেছি বলো তো, ওর ক্লাসটা দেখো দেখো অবস্থা দেখো, খাবার দিয়েছে দেখো, খাবার দিয়েছে। তারপর আমরা ওখানে। তুমি কি সব খেতে পারবে? সব খেতে পারবে? পাতুরিটা অবধি খেয়েছি, এখনো চিংড়ি। Parada, parada, da, 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 da,